নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো তালের কাঁইদানা। আমরা তো এমনি কাঁইদানা খেয়েছি, কিন্তু তাল দিয়ে কাঁইদানা আপনারা খেয়েছেন কিনা জানি না বন্ধুরা। আমি আজকে তালের কাঁইদানা কিভাবে বানিয়েছি আমি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে সবাই খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাল নিয়েছি একটা, তালটা কিন্তু দুটো আঁটি আছে, এখানটা যেহেতু ফুলে আছে সেই জন্য দুটো আঁটি আছে, এটা তিনটে আঁটি তাল নেই। আমি তালটাকে ভালো করে ভেঙে নেব। প্রথমে আমি মুখটাকে ছাড়িয়ে নেব, সহজে উঠে গেল। মাঝখান থেকে আমি ভেঙে নেব, খোসাটাকে ছাড়িয়ে নেব আস্তে আস্তে। তালটাকে কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, অল্প জল ছিটা দেবো, দিয়ে ভালো করে আমি মেখে নেবো তালটাকে, তাহলে ছানতে খুব সুবিধা হবে। তালটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, আর একটি ঘষনি নিয়েছি, নিয়ে এইভাবে আমি তালটাকে ঘষে কাপটাকে বের করে নেব। আমার তাল থেকে তালের পালগুলো বের করা হয়ে গেছে। এবার আমি তালটাকে ভালো করে ছেঁকে নেব। আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে ভালো করে আমি ছেঁকে নেব, তালের যে চোঁচগুলো আছে বের হয়ে যাবে। আমি তালটাকে ছেঁকে নিয়েছি, দেখুন কতটা চোঁচ বেরিয়েছে। আমি তালের থালাতেই আমি 1 কাপ আটা নেব, বড় কাপের 1 কাপ আটা, 1 চামচ কালো জিরে, অল্প নুন, 2 চামচ চিনি, আমি আরো একটু চিনি দিলাম, মোট 3 চামচ চিনি দিয়েছি। এখানে আমি সাদা তেল দেব, তেলটা আমি 4 চামচের মতন দিয়েছি, দিয়ে ভালো করে আমি মেখে নেব। আগে ভালো করে মিক্সড করে নেব। আপনারা এখানে চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা দিয়ে করছি। আমি 1 কাপ নিয়েছি, মানে 250 গ্রাম আটা। আমি ভালো করে মেখে নিয়েছি। মাখতে মাখতে দেখবেন এরকম দলা পেকে যাবে, তাহলে বুঝতে পারবেন যে ময়ানটা হয়ে গেছে। আমি এখানে তালের পাল দেব। প্রথমে আমি 3 চামচ দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। মানে জল দেব না, কিন্তু তালের পালটা দিয়েই আমি আটাটা মাখবো। আমি এখানে আরো 1 চামচ দেব তালের পাল, দিয়ে আরো ভালো করে মাখবো। অল্প অল্প দেব, আমি একবারে দেব না, একবারে দিলে খুব নরম হয়ে যেতে পারে। ভালো করে দলা করে নিয়েছি, কিন্তু খুব ভালো করে মাখতে হবে হাত দিয়ে এইভাবে, চিনিটাও গলে যাবে। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়ো দিতে পারেন। এইভাবে মাখতে মাখতে চিনিটা একদম গলে যাবে, খুব ভালো করে মাখতে হবে। আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, আমি এটাকে 2 ভাগে করে নেব। আমি চাকি বেলুনের মধ্যে একটু আটা দিয়ে দেবো, ভালো করে আটাটা ছড়িয়ে নেব। আমি এটাকে ভালো করে গোল করে নেব, নিয়ে বেলে নেব। আমি
বেশ কিছুটা বড় করে নেব, কিন্তু খুব পাতলা করে বেলবো না, মোটা হবে। আমি বেলে নিয়েছি, দেখুন এইরকম মোটা থাকবে ঠিক। আমি ছুরি দিয়ে এবার কেটে নেব। এইভাবে সরু সরু করে কেটে নেব। আমি কড়া বসিয়ে সাদা তেল দিয়েছি, কড়াতে করে কেটে নিয়েছি। আবার আমি ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আমি এরকম ছোট ছোট চৌকো চৌকো কেটে নিচ্ছি। আমি ছোট ছোট কেটে নিয়েছি, এইভাবে আমি ছাড়িয়ে নেব। তেলটা গরম হয়েছে কিনা আমি একটা দিয়ে দেখে নেব। খুব বেশি গরম হয়নি, আমি এখনই এগুলো দিয়ে দেবো। খুব বেশি গরম হলে কিন্তু তেল তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে, মচমচে হবে না, ভেতরে কাঁচা থাকবে। তাই হালকা গরম হলেই এগুলো দিতে হবে। আস্তে আস্তে তেলের মধ্যে সব দিয়ে দেবো। খুব আস্তে আস্তে নাড়িয়ে দেবো আমি। গ্যাসটা কিন্তু আমার একদম কমানো আছে, কম আছে এগুলো ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মচমচে হয়েছে, কিন্তু আওয়াজ শুনেই বুঝতে পারছেন বন্ধুরা। বাকি যেগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। গ্যাস কিন্তু আমার একদম কমানো, এটা কিন্তু কম আছে ভাজতে হবে, তাহলেই মচমচে হবে। আমার ভাজা হয়ে গেছে। গ্যাস কিন্তু একদম কমিয়ে কিন্তু আমি ভেজেছি, একদম মচমচে হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু আরো মচমচে হবে। এই তালের কাঁইদানা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারাও এইরকম কাঁইদানা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের এখানে এইটাকে কাঁইদানা বলি, কিন্তু অনেকে অনেক রকমের ভাষায় কথা বলে, কিন্তু আমি জানি এটা কাঁইদানা। খুব ভালো টেস্টি হয়েছে কিন্তু। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।